হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন নদী উৎসস্থল ও পতনস্থল। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব গঙ্গা নদীর কোথায় উৎপত্তি হয়েছে, অথবা গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে, অথবা গোদাবরী নদীর উৎপত্তি কোথায়, এটি কোথায় পতিত হয়েছে, এইসব প্রশ্নোত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবে। বন্ধুরা, ভারতের বিভিন্ন নদীর উৎসস্থল ও পতনস্থল এই টপিক থেকে আজকে আমি প্রথম যে নদীটি আলোচনা করব সেই নদীটির নাম হলো গঙ্গা নদী। এই গঙ্গা নদীটি হলো ভারতের দীর্ঘতম নদী, আর এই গঙ্গা নদীটি ভারতের পবিত্র নদী নামে পরিচিত। এই গঙ্গা নদীর গতিপথ হলো 2525 কিমি। এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, আর গঙ্গা নদীটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বন্ধুরা, এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি, এই গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে ভারতের কানপুর শহরটি। নেক্সট, গোদাবরী নদী। এই গোদাবরী নদীটিকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এছাড়াও গোদাবরী নদীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা। এই গোদাবরী নদীটি হলো ভারতের একটি পূর্ববাহিনী নদী। বন্ধুদের, আমি এর পাশাপাশি আমি বলে রাখি, এই গোদাবরী নদীর উপর গড়ে উঠেছে নাসিক শহরটি। এই গোদাবরী নদীর গতিপথ হলো 1465 কিমি। বন্ধুরা, এই গোদাবরী নদীটির উৎপত্তি হয়েছে ভারতের পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক পর্বত থেকে, আর এই গোদাবরী নদীর পতিত হয়েছে বঙ্গোপসাগরে। নেক্সট, কাবেরী নদী। বন্ধুরা, এই কাবেরী নদীটি হলো ভারতের একটি পূর্ববাহিনী নদী। এই কাবেরী নদীকে বলা হয় অর্ধগঙ্গা। এবার আমরা জেনে নেব যে কাবেরী নদীর গতিপথ কত। তো কাবেরী নদীর গতিপথ হলো 805 কিমি। এই কাবেরী নদীর উৎপত্তি হয়েছে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে। বন্ধুরা, এই কাবেরী নদীটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বন্ধুদের, আমি এর পাশাপাশি আমি বলে রাখি, কাবেরী নদীর উপর গড়ে উঠেছে শিবসমুদ্রম বাঁধটি। নেক্সট, মহানদী। ভারতের এটিও একটি পূর্ববাহিনী নদী, মহানদী। এই মহানদী উড়িষ্যার দুঃখ নামে পরিচিত। এই মহানদীর গতিপথ হলো 858 কিমি। বন্ধুরা, এবার আমরা জেনে নেব মহানদীর উৎপত্তিস্থল কোথায়। উত্তরটা হবে যে মহানদীর উৎপত্তিস্থল হলো ছত্তিশগড় রাজ্যের শিয়াওয়ারা উচ্চভূমি থেকে, আর এই মহানদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বন্ধুরা, এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি, ভারতের এই বিখ্যাত নদী, এই মহানদীটির ওপর গড়ে উঠেছে ভারতের কটক শহরটি। বন্ধুরা, মহানদী থেকে একটা প্রশ্ন আসে যে ভারতের কোন নদীর উপর গড়ে উঠেছে হীরাকুদ বাঁধটি। উত্তরটা হবে যে ভারতের মহানদীর উপর গড়ে উঠেছে এই হীরাকুদ বাঁধটি, আর হীরাকুদ বাঁধটি হলো ভারতের দীর্ঘতম বাঁধ, যেটি রয়েছে মহানদীর উপর। নেক্সট, ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী হলো আসামের জীবন রেখা নামে পরিচিত। এই ব্রহ্মপুত্র নদীর গতিপথ হলো 2900 কিমি। বন্ধুরা, এই ব্রহ্মপুত্র নদীটির উৎপত্তি হয়েছে মানস সরোবরের চেমা জুংদুং হিমবাহ থেকে, আর এই ব্রহ্মপুত্র নদীটি পতিত হয়েছে বঙ্গোপসাগর। বন্ধুরা, এর পাশাপাশি আমি বলে রাখি, এই ব্রহ্মপুত্র নদীটির ওপর গড়ে উঠেছে ভারতের গুয়াহাটি শহরটি।
নেক্সট কৃষ্ণা নদী। বন্ধুরা, ভারতের এটিও একটি পূর্ববাহিনী নদী হলো কৃষ্ণা নদী। বন্ধুরা, এই কৃষ্ণা নদীর গতিপথ হলো 1400 কিমি। আর এই কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। আর এই কৃষ্ণা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগর। বন্ধুরা, এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি, এই কৃষ্ণা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাগার্জুন বাঁধটি। নেক্সট তাপ্তি নদী। আমরা জেনে নেব এর গতিপথ কত কিমি। তো এই তাপ্তি নদীর গতিপথ হলো 724 কিমি। আর এই তাপ্তি নদী হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। এই তাপ্তি নদীর উৎপত্তি হলো মহাদেব পর্বত থেকে। আর এই তাপ্তি নদী পতিত হয়েছে কাম্বে উপসাগরে। এই তাপ্তি নদীর উপর গড়ে উঠেছে ভারতের সুরাট শহরটি। নেক্সট নর্মদা নদী। এই নর্মদা নদী হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। এই নর্মদা নদী মধ্যপ্রদেশের জীবনরেখা নামে পরিচিত। এবার আমরা জেনে নেব যে নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়। বন্ধুরা, প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব আসে। তো নর্মদা নদীর উৎপত্তি হলো মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। আর এই নদীটির পতনস্থল হলো কাম্বে উপসাগরে। বন্ধুরা, পাশাপাশি আমি তোমাদের বলে রাখি, এই নর্মদা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতের জব্বলপুর শহরটি। বন্ধুরা, তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে। নেক্সট সিন্ধু নদী। এই সিন্ধু নদীটি ইন্দাস রিভার নামে পরিচিত। আর এই সিন্ধু নদীর গতিপথ হলো 2880 কিমি। এই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে মানস সরোবরের সিনকাকাপ থেকে। আর এই সিন্ধু নদীটি পতিত হয়েছে আরব সাগরে। বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নটা আসে যে সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়। নেক্সট লুনি নদী। এটি হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী। এই লুনি নদীর গতিপথ হলো 495 কিমি। এই লুনি নদী উৎপত্তি হয়েছে পুষ্কর ভ্যালি থেকে। আর এই লুনি নদীটি পতিত হয়েছে গুজরাটের কচ্ছের রণে। নেক্সট ঝিলাম নদী। ঝিলাম নদীর গতিপথ হলো 795 কিমি। আর এই ঝিলাম নদীটি উৎপত্তি হয়েছে ভেরিনাগ থেকে। আর এই ঝিলাম নদীটি পতিত হয়েছে চেনাবে। নেক্সট মাহি। এই মাহি নদীটি হলো ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে একটি অন্যতম নদী। এই মাহি নদীটির উৎপত্তি হয়েছে বিন্ধ্য পর্বত থেকে। আর এই মাহি নদীটি পতিত হয়েছে কাম্বে উপসাগরে। নেক্সট সবরমতী নদী। এই সবরমতী নদীটির গতিপথ হলো 371 কিমি। এই সবরমতী নদীটি হলো নর্মদা, তাপ্তি, মাহি এই তিনটি নদীর মতো এটি একটি অন্যতম পশ্চিম বাহিনী নদী। এবার আমরা জেনে নেব যে সবরমতী নদীটি কোথায় উৎপত্তি হয়েছে। সবরমতী নদীটি উৎপত্তি হয়েছে আরাবল্লী পর্বতের জয় সমুদ্রম হ্রদ থেকে। আর এই সবরমতী নদীটি পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। বন্ধুরা, এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি, এই সবরমতী নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে গুজরাটের আহমেদাবাদ শহরটি। নেক্সট তিস্তা নদী। পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীগুলির মধ্যে একটি অন্যতম নদী হলো তিস্তা নদী। এই তিস্তা নদী ত্রাসের নদী নামে পরিচিত।
এবার আমরা জেনে নেব যে তিস্তা নদীর গতিপথ কত। তিস্তা নদীর গতিপথ হলো 315 কিমি। আর এই তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়, অথবা তিস্তা নদী কোথায় উৎপত্তি হয়েছে, প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে। তো আমরা জেনে নেব যে তিস্তা নদীর উৎপত্তি কোথায়। তো তিস্তা নদীর উৎপত্তি হয়েছে জেমু হিমবাহ থেকে, আর তিস্তা নদী পতিত হয়েছে হুগলি নদীতে। নেক্সট, যমুনা নদী। ভারতের উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে একটি অন্যতম নদী হলো যমুনা নদী। বন্ধুদের আমি পাশাপাশি বলে রাখি, এই যমুনা নদী সূর্যের কন্যা নামে পরিচিত। এই যমুনা নদীর গতিপথ হলো 1300 কিমি। আর এই যমুনা নদী হলো ভারতের গঙ্গা নদীর একটি ডান তীরের উপনদী। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে যমুনা নদীর উৎপত্তি কোথায়। যমুনা নদীর উৎপত্তি হয়েছে যমুনাত্রী হিমবাহ থেকে, আর এই যমুনা নদী পড়েছে পদ্মা নদীতে। এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি, এই যমুনা নদীর উপর গড়ে উঠেছে ভারতের একটি বিখ্যাত শহর দিল্লি। নেক্সট, তুঙ্গভদ্রা নদী। ভারতের একটি অন্যতম নদী হলো তুঙ্গভদ্রা নদী। এই তুঙ্গভদ্রা নদীটি হলো কৃষ্ণা নদীর উপনদী। এই তুঙ্গভদ্রা নদীটির গতিপথ হলো 531 কিমি। আর এই নদীটির উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বত থেকে, আর এই নদীটি পতিত হয়েছে কৃষ্ণা নদী। নেক্সট, ময়ূরাক্ষী নদী। পশ্চিমবঙ্গের একটি অন্যতম নদী হলো ময়ূরাক্ষী নদী, যার গতিপথ হলো 250 কিমি। আর এই ময়ূরাক্ষী নদীটি উৎপত্তি হয়েছে ত্রিকুট পাহাড় থেকে, আর এই ময়ূরাক্ষী নদীটি পতিত হয়েছে হুগলি নদীতে। নেক্সট নদী হলো দামোদর নদী। বন্ধুরা ভারতের বিভিন্ন নদীর উৎসস্থল ও পতনস্থল থেকে এবং বিভিন্ন নদীর আলোচনা থেকে এটাই আজকের আমার শেষ নদীর আলোচনা, সেটি হলো দামোদর নদ। নেক্সট, ভারতের তথা পশ্চিমবঙ্গের অন্যতম নদী হলো দামোদর নদী। এই দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়, তখন উত্তরটা হবে যে দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। এবার আমরা জেনে নেব যে দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়েছে। বন্ধুরা দামোদর নদীর উৎপত্তিতে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি যে দামোদর নদীর গতিপথ হলো 592 কিমি। আর এই দামোদর নদীটির উৎপত্তি হয়েছে খামারপাদ শৃঙ্গ থেকে, আর এই দামোদর নদীটি পড়েছে হুগলি নদীতে। বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।